হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর সাঁতরা বইয়ের তোমাদের যে ফোর্থ চ্যাপ্টারটা রয়েছে, জীববিদ্যা ও মানব কল্যাণ। ওই চ্যাপ্টারের যে অনুশীলনী রয়েছে, যেটা তোমাদের হাতে কলমে নামে রয়েছে, সেই যে অনুশীলনীটার সমস্ত যে 1 মার্কসের প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি এই ভিডিও থেকে কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ কি, এই চ্যানেলে তোমাদের জন্য ইউজফুল বেশ কিছু ভিডিও আসতে চলেছে। অতএব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। দেখো, তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব, তোমার একটা কমেন্ট, এগুলোই আমাদেরকে পরবর্তী যে ভিডিও সেটা বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো শুরু করা যাক, চলো। দেখো, তোমাদের প্রথমে যেটা রয়েছে, প্রথমে কি রয়েছে না, বহু বিকল্পধর্মী প্রশ্ন রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম কি রয়েছে দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে, সব অ্যান্টিজেন কি বলেছে, সব অ্যান্টিবডি ড্যাশ, সব অ্যান্টিবডি কি হবে বলতো, গ্লোবিউলিন। অপশন সি হবে এটার সঠিক উত্তর। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। নিচের উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়? এইডস হবে সঠিক উত্তর। এইডস কি করে বলতো, এইডস আমাদের দেহে আসে, আমাদের দেহে কি করে, ধরো কাউকে আক্রমণ করলো, যেমন ধরো আমাদের দেশে কি, দেশকে প্রতিরক্ষা করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, বিএসএফ রয়েছে, আমাদের দেশে কি রয়েছে, ভেতরে রয়েছে বিভিন্ন সেনাবাহিনী, তারা কি করে, দেশকে প্রতিরক্ষা দান করে। সেরকম আমাদের দেহেও কিরকম প্রতিরক্ষা বাহিনী রয়েছে, ঠিক আছে। তারা কি করে না, বাইরে থেকে কোনো রোগ জীবাণু এলে তারা কি হয়, যুদ্ধ করে, ওকে, তাদেরকে হারিয়ে দেয়, ফলে আমরা সুস্থ থাকতে পারি। এইডস কি করে, ওই যে প্রতিরক্ষা কর্মী, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের শরীরে ইমিউন তন্ত্র, তাকেই ধ্বংস করে দেয়। ফলে কি করে, যা রোগ আসে সুন্দর কি হয়, দেহের ভেতরে প্রবেশ করে যায়, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ফলে এইডসের যে রোগী সে মারা যায়। ওকে, নেক্সট প্রশ্ন, টিকাকরণ প্রদান করে কি করে, সক্রিয় অনাক্রমতা। নেক্সট প্রশ্ন, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? মুখ দিয়ে গ্রহণ করা হয় ওরাল ভ্যাকসিন, একে ওরাল ভ্যাকসিন বলা হয়। পোলিও, ছোটবেলায় খেয়েছো তো পোলিও, হ্যাঁ ওটাই হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? দেখো, গুটি বসন্তের টিকা ফার্স্ট ফার্স্ট আবিষ্কৃত একটা টিকা, যেটা আবিষ্কার করেছিলেন ডক্টর এডওয়ার্ড জেনার। ওকে, আচ্ছা, এক্ষেত্রে ডি হবে সঠিক উত্তর। অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেইন যে বন্ড দ্বারা সংলগ্ন থাকে তাহলে সালফাইড বন্ড। নেক্সট প্রশ্ন, সহজাত অনাক্রমতা গড়ে ওঠে নিউট্রোফিল দ্বারা। কোনো অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণ থাকে, কোনটা সব থেকে বেশি থাকে, কোন অ্যান্টিবডি? আইজিজি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন রয়েছে, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। নেক্সট প্রশ্ন, কোন অ্যান্টিবডি আকারে সব থেকে বড় কি হবে, আকারে সব থেকে, এম ফর কি, ম্যাগনিফাইং গ্লাস। ওকে, আতস্কাচ, তাই হয়, ছোট জিনিস বড় করে দেখায়, আইজিএম হবে সঠিক উত্তর। আচ্ছা, ম্যালেরিয়া রোগের উচ্চ তাপমাত্রার কারণ কি? লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েডস নির্গমন। যখন মেরোজয়েডস গুলো নির্গমন হয়, তারা কি এক ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন করে, তার ফলে কি হয়, আমাদের প্রচুর পরিমাণে জ্বর আসে, ফলে কি হয়, উচ্চ তাপমাত্রা হয়। ওকে, আচ্ছা, ইমিউনোলজির জনককে একটু আগে আমি বললাম, ডক্টর এডওয়ার্ড জেনার, তিনি প্রথম টিকা আবিষ্কার করেছিলেন, তাই তাকে ইমিউনোলজির জনক বলা হয়। নেক্সট, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয়, যক্ষার আরেক নাম হচ্ছে টিবি, যেটাকে আমরা টিবি বলে থাকি, যার টিবি ফর টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, অপশন এ হবে সঠিক উত্তর। ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনাক্রমতায় কোন বৈশিষ্ট্যটাকে ধরা হয়? মেমোরি। কলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? কলোস্ট্রাম মানে মাতৃদুগ্ধে থাকে কোন অ্যান্টিবডি? মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি থাকে তার নাম হচ্ছে আইজিএ। ওকে, নেক্সট প্রশ্ন, ডিপথেরিয়ার ভ্যাকসিন তৈরি হয় এক্ষুনি বললাম, কোন অ্যান্টিবডি সব থেকে বড়? আইজিএম, এটাও বললাম। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিউমোনিয়া বা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে কোনটি দ্বারা? দেখো কি রয়েছে, প্রথমে এটা হচ্ছে ফার্স্ট, লাস্টের দিকটা পড়ে নেবে, লাস্টের দিকটা পড়লে বুঝে যাবে। দেখো কি বলেছে, ইনফ্লুয়েঞ্জা, তার মানে এই যে ভাইরাসটা, এই যে ব্যাকটেরিয়া বলো, যে এই যে জীবাণুটা রয়েছে, এটা কি করে না, ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম তো আমরা জানি, প্লাজমোডিয়াম কি করে, ম্যালেরিয়া রোগের জীবাণু। আচ্ছা, সালমোনেলা টাইফি মানে টাইফয়েড। ওকে, তার মানে এটা হবে কোনোটিই নয়। নেক্সট হচ্ছে, ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ গলা ব্যথা। ম্যালেরিয়া রোগের উচ্চ তাপমাত্রার কারণ এক্ষুনি বললাম। অ্যান্টিবডি হলো একটি যৌগিক, কি হবে, যৌগিক গ্লাইকোপ্রোটিন, অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস বি এর অপর নাম সিরাম জন্ডিস। ওকে,
ইমিউনোলজির জনককে এডওয়ার্ড জেনার, একটু আগে পড়লাম। নেক্সট হচ্ছে যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয়, যক্ষা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা, অনাক্রমতা তন্ত্র গঠিত, আচ্ছা অনাক্রমণ তন্ত্র গঠিত হয় যার দ্বারা রসভিত্তিক এবং কোষভিত্তিক অনাক্রমতা দ্বারা। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত বা এক কথায় উত্তর দিতে বলেছে। কাকে অনাক্রমণ বিদ্যার জনক বলা হয়? অনাক্রমণ বিদ্যার জনক বলা হয় ডক্টর এডওয়ার্ড জেনারকে, ডক্টর জেনারকে। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডির চেন দুটি কি দ্বারা সংলগ্ন থাকে? এস এস বন্ড বা ডাইসালফাইড বন্ড বলতে পারো। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডি কত প্রকারের হয়? 5 প্রকারের হয়। নেক্সট প্রশ্ন, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও। একটি অ্যান্টিজেনের উদাহরণ তুমি এইভাবে দিতে পারো যে একটা প্রোটিন, সেটা একটা অ্যান্টিজেন। তুমি কিন্তু তুমি এইভাবেও দিতে পারো যে তুমি বলো যে পরাগরেণু, যেটা এক ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। ওকে, আমি পরাগরেণু বলবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি? ডিপথেরিয়া রোগের যে জীবাণু তার নাম হচ্ছে কলিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ডিপথেরি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে যে আচ্ছা, যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি? যক্ষা রোগের ভ্যাকসিন হচ্ছে বিসিজি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আহ, আচ্ছা 8 দাগ কি বলেছে দেখো, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি? ডেঙ্গু ভাইরাসের যে বাহক পতঙ্গ তার নাম হচ্ছে স্ত্রী এডিস মশা বা এডিস মশকি বলতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন তন্ত্র মানুষের রোগ আক্রমণকে প্রতিরোধ করে? অনাক্রাম্য তন্ত্র। ওকে, যেটা অনাক্রমতা প্রদান করে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলা হয়? অনাক্রমতা। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যান্টিজেন কত প্রকারের ও কি কি? অ্যান্টিজেন মেনলি দু প্রকারের হয়, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে এন্ডোজেনাস। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। এক্সোজেনাস মানে যেটা বাইরে থেকে আসে, এক্স মানে বাহির। ওকে, এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ আমরা কি বলবো? আমরা বলবো ফুলের পরাগরেণু। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ বলতে তোমরা বলবে যে ইঁদুর, বেড়াল, ভেড়ার আরবিসিতে থাকে ফর্সম্যান অ্যান্টিজেন। ফর্সম্যান অ্যান্টিজেন, এটা কোথায় থাকে? ইঁদুর, বেড়াল, ভেড়া, আরবিসিতে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন আমার বলেছে অ্যান্টিবডি কত রকমের? একটু আগে বললাম 5 ধরনের। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে? কটি থাকে? 4টি, তাই তো? অ্যান্টিবডিতে 4টি পলিপেপটাইড চেন থাকে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আচ্ছা হ্যাঁ, অ্যান্টিবডিতে প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে? 400-র অধিক, 400-র থেকে বেশি থাকে, 400-র অধিক। ওকে, 400-র থেকে বেশি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমার বলেছে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমার বলেছে কটি পলিপেপটাইড চেন থাকে? আচ্ছা, প্রতিটি ভারী চেনে, এটা বললাম। 17, চেনের প্রত্যেকটি অর্ধাংশ কি দ্বারা যুক্ত থাকে? এস এস বন্ড।
বা ডাইসালফাইড বন্ড তোমরা বলতে পারো, এস এস বন্ড বা ডাইসালফাইড বন্ড। নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা 18 দাগের উভয় চেনের অগ্রভাগের অংশ কি বলা হয়, ভি অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল বলতে পারো। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন আমার বলেছে যে ইমিউন রেসপন্স কত রকমের। ইমিউন রেসপন্স মেইনলি দু ধরনের হয়, একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। ওকে, নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে ডিপিটির পুরো নাম। ডিপিটির পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস। বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালামেট গুইরি। নেক্সট হচ্ছে ওপিভি, ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। আচ্ছা এমএমআর, মিজেলস মামস রুবেলা কিংবা বলতে পারো মামস মিজেলস রুবেলাও বলতে পারো। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন করেছে টিটির পুরো নাম কি, টিটেনাস টক্সাইড, টিটেনাস টক্সয়েড বলতে পারো, টিটেনাস টক্সাইড বলতে পারো। আচ্ছা নেক্সট প্রশ্ন, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম, দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম জিজ্ঞাসা করলে তুমি বলবে এইডস, তুমি বলতে পারো কি ডিপথেরিয়া, তুমি বলতে পারো ম্যালেরিয়া। ওকে, তুমি যা কিছু যে ভাইরাস তোমাদের যা কিছু রোগের নাম আছে সমস্তগুলো কি পরজীবী আক্রান্ত রোগ। ওকে, নিউমোনিয়া বলতে পারো। চলো নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা হ্যাঁ, নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি, নিউমোনিয়া রোগের নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি। ওকে, ডিপ্লোকক্কাস নিউমোনি। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডি কত রকমের। আচ্ছা নেক্সট হচ্ছে লকজ কোন রোগের অপর নাম, লকজ হচ্ছে টিটেনাসের অপর নাম। আচ্ছা তা কি বলেছে এই রোগের জীবাণুর নাম কি, লকজয়ের জীবাণু হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ওকে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি লকজয়ের পুরো লকজয়ের যে জীবাণু তার নাম। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কোন রোগের জীবাণু, এটা হচ্ছে টিবি বা বলতে পারো যে যক্ষা। দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম, দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম তুমি বলো না, যক্ষা, তুমি বলতে পারো যে নিউমোনিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি, হেপাটাইটিস বি রোগের ভাইরাসটা খুব সব থেকে সোজা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি, একটু আগে আমি বললাম, তুমি বলো যক্ষা, নিউমোনিয়া, এইচআই, আচ্ছা এডস। ওকে, যা কিছু বলতে পারো। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া বলতে পারো। অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের নাম, যেটা হবে লাইসোজাইম, লাইসোজোম নয় লাইসোজাইম, যেটা আমাদের লালা রসে থাকে। আমরা কি করি কোথাও কেটে গেলে আমরা সঙ্গে সঙ্গে লালা রস লাগাই না, কারণ কি আমাদের লালা রসে লাইসোজাইম নামক উৎসেচক রয়েছে, যেটা কি করে না ওই জায়গার রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। ওকে, লাইসোজাইম ওই জায়গার রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়, ফলে আমাদের ওটা মানে অনেকটা রোগ জীবাণু ধ্বংসের কাজে লাগে। ওকে, বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, আচ্ছা ক্ষত পরিষ্কার করার জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়, ডেটল পাবে, ডেটল, স্যাভলন বলতে পারো। নেক্সট হচ্ছে এইচআইভির পুরো নাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, নেক্সট প্রশ্ন, কি বলেছে দুটি আদ্য প্রাণী ঘটিত রোগের নাম, তুমি বলো আমাশয়, আর বলতে পারো ম্যালেরিয়া। ওকে, নেক্সট বলছে দুটি ভাইরাস ঘটিত রোগের নাম, তুমি বলতে পারবে যে হেপাটাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, আরো বলতে পারো যে এডস। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি এর সংক্রমণ রক্ষা করে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি
ভ্যাকসিন। ওকে, নেক্সট, কোষভিত্তিক অনাক্রমতায় কোন ধরনের লিম্ফোসাইট সক্রিয় হয়? কোষভিত্তিক যখনই বলবে তখন বলতে হবে টি লিম্ফোসাইট। যখনই বলবে রসভিত্তিক তখন বলতে হবে বি লিম্ফোসাইট। ওকে, নেক্সট, প্লাজমা কোষ কোন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি করে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে প্লাজমা কোষ অ্যাকচুয়ালি অ্যান্টিবডি সৃষ্টি করে। কোন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি করে সেইভাবে স্পেসিফিক কিছু হয় না। তাও যদি তোমাকে জোর করে বলা হয় যে প্লাজমা কোষ কোন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি করা হয়, তুমি তখন বলে দেবে যে গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন। ওকে, তুমি বলবে কি না, গামা গ্লোবিউলিন। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন? ডক্টর জেনার। কিসের? স্মল পক্স বা যেটাকে আমরা বলি গুটি বসন্ত। ওকে, নেক্সট, পুষ্টিগত উপাদানের অভাবে দুটি রোগের নাম। পুষ্টিগত উপাদান যদি আমাদের ভিটামিন এ এর অভাব হয় সেক্ষেত্রে হবে রাতকানা। যদি ভিটামিন ডি এর অভাব হয়, ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট, অস্টিওম্যালিসিয়া, এই সমস্ত রোগ হয়। আচ্ছা, ডায়রিয়া রোগের জীবাণুর নাম কি? ডায়রিয়া রোগের অনেক জীবাণু রয়েছে, আমরা সাধারণত যেটা বলে থাকি সেটা হচ্ছে ইকোলাই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগের অনেক জীবাণু রয়েছে, আমরা যেটাকে মেইনলি বলে থাকি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফালসেপারাম, অনেক রয়েছে, আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটাই লিখবো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ওকে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, পলিস্যাকারাইড এক প্রকারের ড্যাশ। পলিস্যাকারাইড এক ধরনের অ্যান্টিজেন। ওকে, পলিস্যাকারাইড হচ্ছে এক ধরনের কি না অ্যান্টিজেন আমরা বলতে পারি। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ। ইমিউনোগ্লোবিউলিন এক ধরনের প্রোটিন। নেক্সট কি বলেছে, রক্তের মনোসাইট এক প্রকারের ড্যাশ সেল। রক্তের মনোসাইট, অ্যাকচুয়ালি রক্তের মনোসাইট কি বলো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। ধরো এখানে একটা কোন রোগের জীবাণু রয়েছে, এটা ধরো মনোসাইট রয়েছে, ঠিক আছে, এ কি করবে, আস্তে আস্তে এর কাছে আসবে। কেমন করে আসবে? এই জায়গাটা এরকম গর্ত করবে, দিয়ে আসবে। তারপরে কি করবে, ধরো এখানে রয়েছে, আস্তে আস্তে এরকম করে গর্তের ভেতরে ওকে পুড়ে নেবে। ওকে, তারপরে কি করবে, ওকে গোটাটা ঘিরে নেবে, দিয়ে একে কি করবে না মেরে ফেলবে। ওকে, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। এই পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে, এই জন্য আমরা বলতে পারি একে ফ্যাগোসাইটিক সেল বলতে পারি। ফ্যাগোসাইটিক সেল, বা বলতে পারি আমরা হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো। অ্যান্টিবডি দেখতে ওয়াই অক্ষরের মতো। আচ্ছা, অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন। আচ্ছা, টিটেনাস রোগের জীবাণু হলো, টিটেনাস রোগের জীবাণু আমরা বলেছি কি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি, তাই তো, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস। এইচআইভি হচ্ছে এডস রোগের ভাইরাস। AIDS, AIDS। ওকে, এখানেও লিখে দিচ্ছি AIDS। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ওআরএস পান করতে হয়। ওআরএস আমাদেরকে ডাক্তাররা কখন পান করতে পারে? যখন প্রচুর পরিমাণে পায়খানা হয় কিংবা বমি হচ্ছে, তখন তাকে আমরা বলবো ওআরএস পান করতে। আর তখন যে রোগটা হয় তাকে বলা হয় কি বলবো না, ডায়রিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, অ্যান্টিজেন অনাক্রমতাকে ড্যাশ করে, অ্যাক্টিভ করে বা সক্রিয় করে। সক্রিয় করে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, ফুলের রেণু হলো এক প্রকারের ড্যাশ। ফুলের রেণু, ফুলের যে পরাগ রেণু সেটা হচ্ছে এক ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেন, আমরা শুধুমাত্র অ্যান্টিজেন বলবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। অ্যান্টিবডিতে ড্যাশ ভারী শৃঙ্খল, দুটি ভারী শৃঙ্খল ও দুটি
হালকা শৃঙ্খল থাকে। অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন, অ্যান্টিবডি সাধারণত গামা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন, গামা গ্লোবিউলিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন? কে সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেছিলেন? কে? লুই পাস্তুর, লুই পাস্তুর। ওকে, আচ্ছা আমরা কিভাবে মনে রাখতাম বলতো? আমি ছোটবেলায় এই লুইটাকে লুই পড়তাম না, আমরা রুই পড়তাম, রুই, রুই মাছ। আর জলাতঙ্ক রোগের আক্রান্ত হয় কেন? পাগলা কুকুর কামড়ালে ওই পাগলা কুকুরের সাথে রুই মাছের বন্ধুত্ব করে দিতাম, এইভাবে আমরা এটাকে মনে রাখতাম। ওকে, তোমরা ওইভাবে মনে রাখতে পারো। ওকে, যদি আমার পদ্ধতি ভালো লেগে থাকে এইভাবে তোমরা মনে রাখতে পারো। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, আচ্ছা গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়? যে প্রোটোজোয়াটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ম্যাট্রোসিয়া, তার নাম হচ্ছে ম্যাট্রোসিয়া ট্রোকোডার্মি। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, ম্যাট্রোসিয়া, ম্যাট্রোসিয়া ট্রোকোডার্মি, ট্রোকোডার্মি। ওকে, ট্রোকোডার্মি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে, আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন, বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক রাইজোবিয়াম। আচ্ছা নেক্সট হচ্ছে মটর গাছের মূলে বসবাস করে, এটাও রাইজোবিয়াম। আচ্ছা, ড্যাশ ডেঙ্গু রোগের অপর নাম কি? ডেঙ্গু রোগের অপর নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে জ্বর হয়, ডেঙ্গু রোগ হলে প্রচুর জ্বর হয়, তাকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ওকে, নেক্সট প্রশ্ন, অনাক্রমণ বিদ্যার জনক হলেন, অনাক্রমণ বিদ্যার যে জনক তাকে আমরা একটু আগে কি বললাম, ডক্টর জেনারকে অনাক্রমণ বিদ্যার জনক বলা হয়, তাই তো? আচ্ছা, ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে? ভ্যাকসিন প্রয়োগে পোলিও রোগ বলতে পারো, কিংবা এটা বলতে পারো যে গুটি বসন্ত। ওকে, আমরা পোলিও বলি, কিংবা বলতে পারো গুটি বসন্ত। ওকে, নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে, অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়? অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে যদি মাইকোরাইজা নামক যে ছত্রাক যদি না আসে তার বৃদ্ধি হবে না। ওকে, মাইকোরাইজা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, মাইকোরাইজার মাইকোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে? মাইকোরাইজার যে তোমার হাইফি থাকে, হাইফি, সেগুলো মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখতে সাহায্য করে, হাইফা বা হাইফি। আচ্ছা, নস্টক হলো একটি ড্যাশ সায়ানোব্যাকটেরিয়া, স্বাধীন জীবী। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে, মাইকোরাইজার বোধ বা ড্যাশ সৃষ্টি করে, বোধ বা হিউমাস। ওকে, বোধ বা হিউমাস সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বাস করে? মাইকোরাইজা। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন বলেছে, সত্য মিথ্যা নির্ধারণ করতে বলেছে। ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম হচ্ছে ডিপ্লোকক্কাস, মোটেই না, এটা হচ্ছে নিউমোনিয়া রোগের ডিপ্লোকক্কাস নিউমোনি, তার মানে এটা ফলস, এটা হচ্ছে ফলস। আচ্ছা, তড়িৎ শক্তি এক প্রকারের ভৌত এজেন্ট, এটা ঠিক। ভিটামিন বি 12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, একদম ঠিক। নষ্টক স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া, বলছে নষ্টক স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? নষ্টক স্বাধীনজীবী, এটাও সঠিক। ওকে,
নেক্সট, লুই পাস্তুর জল বসন্ত রোগের টিকা আবিষ্কার হয় না, রুই মাছের সাথে কি কুকুর, পাগলা কুকুর কি হয়, জলাতঙ্ক, তার মানে এটা ভুল রয়েছে। আচ্ছা, অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, এটাও ভুল, অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আচ্ছা, নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অংশ নেয়। আচ্ছা, আইজিএ অ্যান্টিবডিকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়, ম্যাটারনাল অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে কে, আইজিজি, তার মানে এটা ভুল, এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় না, আইজিজি কে বলা হয়। অন্ত্রে বসবাসকারী কোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি12 সংশ্লেষিত করে, একদম সঠিক। দেহে বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ যাদেরকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, এটাও সঠিক। এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায় না বাবু, ম্যালেরিয়া রোগ ছড়ায় কে, ম্যালেরিয়া রোগ যে ছড়ায় তার নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। ওকে, তার মানে এটা ভুল। অ্যাজোলা এক ধরনের নিরাপদ সবুজ শৈবাল, এটাও ভুল, অ্যাজোলা হচ্ছে এক ধরনের ফার্ন। ওকে, আচ্ছা, সজীব ছত্রাক ও শৈবালের অবস্থানকে মাইক্রোরাইজা বলা হয়, একদম ঠিক, ভুল। মাইক্রোরাইজা কাকে বলা হয়, যদি উন্নত প্রজাতির উদ্ভিদ যেটাকে বলা হয় নালিকা বান্ডিল যুক্ত উদ্ভিদ প্লাস ছত্রাকের অবস্থান, তখন তাকে আমরা বলবো মাইক্রোরাইজা। ওকে, আচ্ছা, বোতলের জলে স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয়, এটাও ভুল। আচ্ছা, বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, এটা সঠিক। ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এটাও হবে আমার সঠিক। নেক্সট বলেছে রস নির্ভর অনাক্রমতা বি কোষ, কোষ নির্ভর অনাক্রমতা কোন, কোষ নির্ভর অনাক্রমতা হবে টি কোষ। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার কি রোগে, গুটি বসন্ত, গুটি গুটি বসন্ত। ওকে, তারপরে কি বলেছে, এডস এইচআইভি, এডস এর যে জীবাণু তার নাম হচ্ছে এইচআইভি। ডেঙ্গুর যে ভাইরাস তাকে কি বলা হবে, ডেঙ্গুর এডস এর যে ভাইরাস তাকে বলা হয় এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ডেঙ্গুর ভাইরাসকে কি বলেছে, তাকে বলে আমরা বলবো ফ্ল্যাভি ভাইরাস। ওকে, তাকে আমরা বলবো ফ্ল্যাভি ভাইরাস। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, ফ্ল্যাভি ভাইরাস। ওকে, আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, পোলিওর যে টিকা তার নাম হচ্ছে ওপিভি। যক্ষার টিকার নাম কি, যক্ষার টিকার নাম হচ্ছে বিসিজি। ওকে, নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো কি বলেছে, আইজিজি, আইজিডি, আইজিএম, আইজিডি। দেখো এই যে আইজিজি, আচ্ছা হ্যাঁ এটা নেই, আইজিজি এটা কি, এটা মনোমার হিসেবে থাকে, মনোমার। ওকে, এটাও মনোমার। আইজিডি এটাও মনোমার। ওকে, এগুলো হচ্ছে মনোমার। হ্যাঁ, আইজিই এটাও মনোমার, শুধুমাত্র আইজিএম এটা হচ্ছে পেন্টামার হিসাবে থাকে, অতএব আইজিএম হবে সঠিক উত্তর। টিটেনাস, যক্ষা, ডেঙ্গু, নিউমোনিয়া। দেখো টিটেনাস এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টিটেনাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, যক্ষা ব্যাকটেরিয়া, নিউমোনিয়া ব্যাকটেরিয়া, ডেঙ্গু শুধুমাত্র ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে একটু আগে বললাম এটা হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। আচ্ছা, ডিপথেরিয়া, ম্যালেরিয়া হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। এটা ডিপথেরিয়া এটা কি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টিটেনাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মানে আমার ম্যালেরিয়া হবে সঠিক উত্তর, এটা কি আদ্য প্রাণী ঘটিত রোগ রয়েছে। আচ্ছা, ডেঙ্গু হেপাটাইটিস এ, ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস এ এটাও ভাইরাস ঘটিত রোগ, হেপাটাইটিস বি এটাও ভাইরাস ঘটিত রোগ, শুধুমাত্র এখানে যক্ষা যেটা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ রয়েছে। আচ্ছা, ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, এডস ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ। ম্যালেরিয়া এটা হচ্ছে আর্দ্র প্রাণী ঘটিত রোগ। আচ্ছা, তারপরে কি বলেছে, আচ্ছা এই যে যেগুলোর নাম লেখা রয়েছে, ঠিক আছে, এই যে কঠিন কঠিন নামগুলো লেখা রয়েছে, এগুলো এগুলো সবগুলোই ছত্রাক। লাস্টে যেটা দেখতে পাচ্ছ এটাও ছত্রাক, কিন্তু এটা মাইকোরাইজা। ওকে, এটা মাইকোরাইজাল ছত্রাক, মানে মাইকোরাইজা হিসাবে এটা ব্যবহার করা হয়, তার জন্য এটা হচ্ছে আলাদা, আর বাকিগুলোকে মাইকোরাইজা হিসাবে ব্যবহার করা হয় না। ওকে, আচ্ছা, তারপরে বলেছে ক্লোরাম ফেলিকল, আচ্ছা টেট্রামাইসিন, আচ্ছা টেট্রাসাইক্লিন, আচ্ছা টেট্রামাইসিন, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম হবে এক্ষেত্রে আলাদা, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে এক ধরনের জীবাণু। ওকে, এটা এটা এক ধরনের ব্যাকটেরিয়া, আর বাকিগুলো হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়, মানে এখানে ক্লস্ট্রিডিয়াম হবে সঠিক উত্তর। আচ্ছা, অন্তর্গত বিষয়টি খুঁজে বার করে লিখতে হবে। কি বলেছে, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, পডমিক্সা,
মুক্তজীবী ব্যাকটেরিয়া। এই সবগুলোই হচ্ছে কি না মুক্তজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। অতএব মুক্তজীবী ব্যাকটেরিয়া হবে আমার সঠিক উত্তর। আচ্ছা, ব্যাসিলাস ক্যালামেট গুইরি পুরোটাকে বলা হয় বিসিজি। ডিপথেরিয়া, বুঝতে পারছো বিসিজি উত্তর হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস তার রোগের যে টিকা তাকে বলা হয় ডিপিটি, ডিপিটি হবে সঠিক উত্তর। এডস, ডায়রিয়া, নিউমোনিয়া, ওজন হ্রাস। আচ্ছা দেখো, এই সবগুলোর ক্ষেত্রে কি হয় না ওজন হ্রাস ঘটে, তাই জন্য আমরা ওজন হ্রাসটাকে আলাদা হিসাবে ধরতে পারি। ওকে, চলো কিংবা এটাকে আরেকভাবে বলা যেতে পারে, কেমন বলতো, যে এডসটাকে আমরা আলাদা ধরতে পারি। তাহলে মানে ডায়রিয়া মানে এডস যদি হয় সেক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ওজন হ্রাস ঘটতে পারে, এভাবে বলা যেতে পারে। কিন্তু আমরা এভাবে বলবো না, আমরা এডস এর ক্ষেত্রে ওজন হ্রাস ঘটে, ডায়রিয়ার ক্ষেত্রে ওজন হ্রাস ঘটে, আর নিউমোনিয়ার ক্ষেত্রে ওজন হ্রাস ঘটে, এইভাবে আমরা বলবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সেভাবে বললেও কিন্তু ভুল নয়, কেউ যদি বলে যে আমরা ওইভাবে বলবো সেটাও কিন্তু ভুল নয়। ওকে, চলো কি বলেছে, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে এখানে কি হয় বলতো, সায়ানোব্যাকটেরিয়া এখানে কে রয়েছে, আলেসিরা, তাই তো, এখানে আলেসিরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। অপশন বি হবে এটার সঠিক উত্তর। পাইনাস, পাইনাস কি হবে বলতো, মাইকোরাইজা। আচ্ছা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক হচ্ছে নিওমাইসিন। আচ্ছা, এইচবিভি ভ্যাকসিন, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এটা। ওকে, এপিটোপ, অ্যান্টিজেন। প্যারাটোপ, অ্যান্টিবডি। রস নির্ভর অ্যানাক্রমতা, রস নির্ভর হচ্ছে বি লিম্ফোসাইট, কোষ নির্ভর হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, ডি এ বি, দেখেছো তাই ভাবছি। হ্যাঁ, রস নির্ভর অ্যানাক্রমতা হচ্ছে বি লিম্ফোসাইট, মানে এটা বি হবে, আর কোষ নির্ভরতা এটা হচ্ছে সি হবে, তবে ডি এ বি সি, হ্যাঁ একদম ঠিক হবে। তারপরে নেক্সট প্রশ্ন, অমরা অতিক্রম করতে পারে, অমরা অতিক্রম করতে পারে কে, এখানে সঠিক উত্তর হবে আইজিজি। আচ্ছা, কলোস্ট্রামে থাকে এ, মানে আইজিএ। আচ্ছা, প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কে হবে, ডিপথেরিয়া। ওকে, আচ্ছা, এডসটা কি ঘটিত রোগ বলো, এডসটা কি ঘটিত রোগ আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, বিসিজি, বিসিজি হচ্ছে যক্ষার টিকা। ডিপিটি, আচ্ছা ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস এই তিনটার টিকা একসাথে রয়েছে। আচ্ছা, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিওর টিকা, মানে ডি। আচ্ছা, এমএমআর মামস মিজেলস রুবেলা, মানে মামস আর রুবেলা রোগের টিকা, মানে ই হবে সঠিক উত্তর। ওকে, দেখো এই ছিল তোমাদের যে গোটা যে অনুশীলনীটা তার সমস্ত প্রশ্নের উত্তর। আমি বলবো যদি এই ভিডিও থেকে কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, আর বেশ কিছু লাইভ ক্লাস আসতে চলেছে। তাই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর লাইক অবশ্যই করে দিও, এই সমস্ত পরিশ্রম শুধু তোমাদের জন্য। ওকে, অতএব তোমাদের কাছ থেকে এটুকুই আমার চাওয়া, একটা লাইক, আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও, এগুলোই আমার চাওয়া। চলো টাটা, আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলো টাটা।